আসসালামু আলাইকুম ভাই এগ্রো থেকে আমি খায়রুল ইসলাম। আবারও বর্তমান বাগানের অবস্থা, এটি অবস্থান করছি সম্পূর্ণটাই বাড়িফোর আম, বাড়িফোর গাছ। এগুলো বাড়িফোরের গাছগুলো বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। যেহেতু এখন আমার অন্য একটা বিজনেস চলতেছে, বিজনেসের পাশাপাশি বাগান ভিজিট করতেই হয়। তো শীতের মৌসুমে এখন আমার খেজুরের গুঁড়োর একটা বড় প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে এখন বেশ ভালো ব্যস্ত আছি। আর এর পাশাপাশি বাগান ভিজিট না করলে নয়, সেজন্য বাগানে আসা। এখন পর্যন্ত গাছ মাশাআল্লাহ ভালো আছে। নতুন কুশি আর তেমন নাই। নতুন কুশিটা এই মুহূর্তে জরুরি না, না আসলেই ভালো। আসলে কিছু করার নাই, প্রাকৃতিক কারণ। তো এই গাছগুলো হচ্ছে আম্রপালি। হ্যাঁ, আমরা বাড়িফোরগুলো পার হয়ে চলে আসলাম। ওই প্লটটা ছিল সম্পূর্ণটাই বাড়িফোর। এখানে আমার মোট 30 বিঘার প্রজেক্ট। 30 বিঘার মধ্যে এগুলো হচ্ছে আম্রপালি। আর সামনে এটা পুরোটাই আম্রপালি। বাগানে স্প্রে হয়ে গেছে, আরও হয়তো একটা স্প্রে লাগতে পারে এই মাসেই। তো দেখা যাক, আমরা করে ফেলবো। আর নতুন কিছু ছোট গাছে কুশি লক্ষ্য করলাম, সেগুলোতে আমাদের স্প্রে করতে হবে। আর যদি একান্তই বেশি কুশি দেয় তাহলে কুশিটা স্প্রে দিতে হবে। তাহলে স্প্রে মানে এমন কিছু করতে হবে যেটা যেন আর কুশি নতুন করে না আসে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুশিটা আমাদের এই মুহূর্তে জরুরি না, কুশি না আসাটাই পজিটিভ। প্রত্যেকটা বাগান থেকে বাগানের যথেষ্ট ভালো গ্যাপ আছে। অনেকে প্রশ্ন করেন যে বাগানের গ্যাপ কত। বাগানের গ্যাপ হচ্ছে গাছ থেকে গাছ 10 ফিট স্কোয়ার ফিট, সব দিকে 10 ফিট রাখা আছে। অনেকে আলাদা আলাদা রাখেন। বাগান প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব 10 ফিট রাখা আছে। অনেকে প্রশ্ন করেন, তাই বলে দিলাম। প্রচণ্ড রোদ, গরম। এই রোদ আর গরমের জন্য হয়তো কুশিগুলো দিয়েছে নতুন করে। নতুন এই মুহূর্তে যে কুশিগুলো আসতেছে এগুলোতে আম আসার সম্ভাবনা কম। যেগুলোতে আসেনি সেগুলোতে আম আসবে ইনশাল্লাহ। আমি ধীরে ধীরে আমাদের বাগানে একটা রুম বানানো আছে, ওয়্যার হাউস, প্যাকেজিং হাউস। আমের সময় যেটা আমাদের কাজে লাগে, তার পাশাপাশি যাচ্ছি। ধন্যবাদ।